আমার একটা গাড়ি আছে, তোমার একটা পেন আছে, ওর একটা পেন আছে, তাদের পোষা বিড়াল আছে, বাঁদরটার একটা লেজ আছে, ইংলিশে কীভাবে বলবেন? সো কোনো কিছু আছে বোঝাতে আমাদেরকে পজিশন, কোনো কিছু আছে বোঝাতে কিন্তু আমাদেরকে হ্যাভ হ্যাজ হ্যাডের ব্যবহার করতে হয়। তো চলুন শিখানো যাক এক্সাম্পলের দ্বারাই আমরা বুঝে নিই সহজভাবে হ্যাভ হ্যাজ হ্যাডের পজিশন আছে বোঝাতে। সো আমার একটা গাড়ি আছে, I have a car, I have a car, আমার একটা গাড়ি আছে। তোমার একটা পেন আছে, you have a pen, you have a pen, তোমার একটা কলম আছে। ওর একটা পেন আছে, মেয়ে হলে বলবেন সি এবং ছেলে হলে বলবেন হি। সেখানে হি অর সি একটা পেন আছে, হ্যাজ, H-A-S, হ্যাজ এ পেন, পেন, সি হ্যাজ এ পেন, ওর একটা কলম আছে। তাদের একটা পোষা বিড়াল আছে, দে, দে হ্যাভ, they have a pet cat, pet cat, pet cat, they have a pet cat, তাদের একটা পোষা বিড়াল আছে। বাঁদরটার একটা লেজ আছে, the monkey, the monkeys, the monkey মানে একটা বাঁদরের কথা বলা হচ্ছে এখানে, মাংকি মানে দ্য মাংকি মানে এটা একটা মাংকির মানে পার্টিকুলার বোঝানো হচ্ছে মানে ডেফিনেট আর্টিকেল দা, এ হলে একটা ইনডেফিনেট আর্টিকেল হয়ে যেত, কিন্তু এখানে বাঁদরটার মানে ওই বাঁদরটার বলা হচ্ছে এই কারণে ডেফিনেট আর্টিকেল হয়েছে দা। সো এ মানে হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল এবং দে মানে হচ্ছে ডেফিনেট আর্টিকেল। সো দ্য মাংকি হ্যাজ, দ্য মাংকি হ্যাজ আ, বাঁদরটা একটা লেজ আছে, দ্য মাংকি হ্যাজ এ টেল, দ্য মাংকি হ্যাজ এ টেল, বাঁদরটার একটা লেজ আছে। এবার এখানে হ্যাভ কেন হলো, এখানে হ্যাজ কেন হলো? যে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, মানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য ব্যবহৃত হয়েছে আই হ্যাভ এ কার। ইউ হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি আছে, মানে ইউ হ্যাভ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইউ সাবজেক্টে হ্যাভ ব্যবহৃত হয়। ইউ হ্যাভ এ পেন, তোমার একটা কলম আছে। হি বা সি হ্যাজ এ পেন, মানে ওর কাছে একটা পেন আছে। হি ওয়ার সি কে, হি ওয়ার সি বা কারোর নাম একটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল, এই জন্য হি বা সি থাকলে হ্যাজ এ পেন, ওর একটা পেন আছে। তাদের একটা পোষা বিড়াল আছে, দে হ্যাভ এ প্যাট ক্যাট। এখানে হ্যাভ কেন হলো, এখানে হ্যাভ হলো দে মানে থার্ড পারসন হলেও একটা প্লুরাল নম্বর মানে অনেকগুলো, ওদের বোঝাতে দে হ্যাভ এ প্যাট ক্যাট, ওদের একটা পোষা বিড়াল আছে। বাঁদরটার একটা লেজ আছে, দ্য মাংকি হ্যাজ এ টেল, বাঁদরটার একটা লেজ আছে। সো বাঁদরটা একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আই, আই মানে আমি, ইউ মানে তুমি, দে বা তারা, বাঁদরটা মানে একজন। যদি এস হতো বাঁদরগুলোর, তাহলে কিন্তু এখানে হ্যাভ হতো, তাহলে মাংকিজ হ্যাভ এ টেল, বাঁদরগুলোর লেজ আছে একটা করে, তখন হতো। এবার আই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, দে সাবজেক্ট, কিন্তু হ্যাভ ইউজ করতে চাই হি সি বা ইট বা বাঁদর একটা হলে কিন্তু হ্যাজ ইউজ করতে আছে, হ্যাজ ইউজ করতে হচ্ছে। এবার দেখো এখানে আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এবার বলতে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে। আই হ্যাভ এ মোবাইল ফোন, মোবাইল ফোন আছে। আই হ্যাভ এ হাউস, আমার বাড়ি আছে। আই হ্যাভ এ, ইউ ক্যান সে এনিথিং। সো তোমার একটা পেন আছে, ইউ হ্যাভ এ পেন, তোমার একটা পেন আছে। ইউ হ্যাভ এ কার, তোমার গাড়ি আছে। ইউ হ্যাভ এ মোবাইল ফোন, তোমার মোবাইল ফোন আছে। ইউ হ্যাভ এ বাইক, তোমার বাইক আছে। ইউ হ্যাভ এ এক্সপেন্সিভ কার, তোমার একটা দামি গাড়ি আছে। ইউ হ্যাভ এ গুড হাউস, তোমার সুন্দর বাড়ি আছে। ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড, তোমার মেয়ে বন্ধু আছে। ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড আছে। সো ওদের সি হ্যাজ এ পেন, ওর একটা পেন আছে। সি হ্যাজ এ কার, ওর একটা গাড়ি আছে। সি হ্যাজ এ বাইক, ওর একটা বাইক আছে। সি হ্যাজ এ গার্ডেন, ওর একটা বাগান আছে। তাদের
দে হ্যাভ এ প্যাট ক্যাট, ওদের একটা পোষা কুকুর আছে। দে হ্যাভ এ প্যাট ক্যাট, ওদের একটা পোষা কুকুর আছে, ওদের একটা পোষা বিড়াল আছে। দে হ্যাভ এ প্যাট ডগ, ওদের একটা পোষা বিড়াল আছে। ওদের কাছে গাড়ি আছে। দে হ্যাভ এ কার, ওদের কাছে একটা গাড়ি আছে। ওদের কাছে একটা ফোন আছে। দে হ্যাভ এ মোবাইল ফোন, ওদের কাছে একটা এনিথিং ইউ ক্যান সে দ্যাট। সো দ্য মাঙ্কি হ্যাজ এ টেল, মাঙ্কির কাছে একটা মাঙ্কির লেজ আছে। সো এ আছে ক্ষেত্রে বোঝানো গেল যে হ্যাভ। এবার এখানে যখন ছিল বোঝাতে হবে, মানে অতীতে ছিল, তখন কিন্তু হ্যাডের ইউজ হয়ে যাবে। তখন হ্যাড ইউজ করতে হয়। কোনো কিছু থাকতে, অতীতে কোনো ছিল বোঝাতে তখন হ্যাডের ব্যবহার করতে হয়। প্রেজেন্ট মানে আমার কাছে আছে বোঝাতে তখন ইউজ করতে হবে মানে হ্যাভ বা হ্যাজ। আই সাবজেক্ট এবং ইউ সাবজেক্ট এবং দে সাবজেক্ট কিন্তু হ্যাভ, এবং হি বা সি বা রাজু ক্ষেত্রে কিন্তু ইউজ করতে হচ্ছে হ্যাজ। সো এটা মাথায় রাখবে। সো আমার একটা পেন ছিল। আমার একটা পেন ছিল। আই হ্যাড এ পেন। আমার একটা পেন ছিল। আই হ্যাড এ পেন, আমার একটা পেন ছিল। আই হ্যাড এ মোবাইল, আমার একটা মোবাইল ছিল। আই হ্যাড এ টিভি, আমার একটা টিভি ছিল। আই হ্যাড এ বাইক, আমার একটা বাইক ছিল। আই হ্যাড এ গুড হাউস, আমার একটা ভালো বাড়ি ছিল। আই হ্যাড এ সাম মানি, আমার কাছে কিছু টাকা ছিল। আই হ্যাড এ গার্লফ্রেন্ড, আমার কাছে গার্লফ্রেন্ড ছিল। ইউ হ্যাড ইউ হ্যাড এ বুক, ইউ হ্যাড এ বুক, তোমার একটা বই ছিল। ইউ হ্যাড এ বুক, তোমার একটা বই ছিল। ইউ হ্যাড এ বাইক, তোমার একটা বাইক ছিল। ইউ হ্যাড এ মোবাইল ফোন, তোমার একটা মোবাইল ফোন ছিল। ইউ হ্যাড এ কার, তোমার কাছে গাড়ি ছিল। ইউ হ্যাড এ গুড হাউস, তোমার কাছে একটা ভালো বাড়ি ছিল। দে হ্যাড দে হ্যাড দে হ্যাড এ পেন, দে হ্যাড এ পেন, ওদের কাছে একটা পেন ছিল। দে হ্যাড এ বাইক, ওদের কাছে একটা বাড়ি ছিল। দে হ্যাড এ বাইক, ওদের একটা বাইক ছিল। দে হ্যাড এ কার, ওদের একটা গাড়ি ছিল। দে হ্যাড এ গুড হাউস, ওদের একটা ভালো বাড়ি ছিল। দে হ্যাড এ প্যাট ডগ, ওদের একটা পোষা কুকুর ছিল। দে হ্যাড এ প্যাট ক্যাট, ওদের একটা পোষা বিড়াল ছিল। সো হি হ্যাড এ বুক, হি হ্যাড এ বুক, ওদের একটা বই ছিল। ওর একটা বই ছিল। হি হ্যাড এ বুক, ওর একটা বই ছিল। হি হ্যাড এ পেন, ওর একটা পেন ছিল। হি হ্যাড এ মানি, ওর কাছে টাকা ছিল। হি হ্যাড সাম মানি, ওর কাছে অনেক কিছু টাকা ছিল। হি হ্যাড এ কার, ওর কাছে একটা গাড়ি ছিল। হি হ্যাড এক্সপেন্সিভ ক্লোথস, ওর ভালো জামা কাপড় ছিল। এবং রাজু হ্যাড আ মোবাইল ফোন, রাজু হ্যাড এ মোবাইল ফোন, রাজুর একটা মোবাইল ফোন ছিল। রাজুর একটা গাড়ি ছিল। রাজু হ্যাড এ কার, রাজুর একটা বাইক ছিল। রাজু হ্যাড এ বাইক। রাজু হ্যাড এ গার্লফ্রেন্ড, রাজুর একটা গার্লফ্রেন্ড ছিল। আসসালামু আলাইকুম অল অফ ইউ। আজকের ক্লাসটায় শিখবো। দেখুন এখানে লেখা রয়েছে আমার কাছে পেন নাই, আমার কাছে বই নাই, তাদের কাছে টাকা নেই, তার কাছে গাড়ি নেই, রাজুর কাছে ফোন নেই। মানে কোনো কিছু অধীনে নেই থাকতে বোঝাতে। আগের ক্লাসে শিখেছিলেন আছে বোঝাতে, কিন্তু আজকে নেই বোঝাতে। আমার কাছে কোনো কিছু অধীনে নেই। তো চলুন শুরু করা যাক। লেটস গেটস স্টার্টেড। এবং এই সেন্টেন্সগুলো মেক করা শিখে নিই, বানানো কীভাবে আপনারা বানাবেন। এবং স্পোকেন ইংলিশে কিন্তু এভাবে বলতে হয়। আপনারা প্র্যাকটিস করুন আমার সঙ্গে, মুখে বলুন। মুখে যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত স্পোকেন ইংলিশ আসবে না। তো প্র্যাকটিস করুন, বলুন আমার সঙ্গে। স্যার আমার একটা পেন আছে, কি হবে? আমার একটা পেন আছে। তখন আই হ্যাভ এ পেন, আমার কাছে পেন আছে, কিন্তু আমার কাছে পেন নেই। কি হবে? আই হ্যাভ নো পেন। আই হ্যাভ নো পেন। আই হ্যাভ নো পেন, আমার কাছে পেন নেই। তোমার কাছে বই নেই, তোমার কাছে বই নেই মানে ইউ হ্যাভ নো পেন। ইউ হ্যাভ নো পেন, তোমার কাছে বই নেই। তাদের কাছে টাকা নেই। দে হ্যাভ নো মানি। দে হ্যাভ নো মানি।
দে হ্যাভ নো মানি, ওদের কাছে টাকা নেই। তার কাছে গাড়ি নেই। মেয়ে হলে বলবেন সি, এবং ছেলে হলে বলবেন হি। তার কাছে না টাকা নেই। হি হ্যাজ নো কার, মানে ওর কাছে গাড়ি নেই। বলো আমার সঙ্গে, বলো, যতক্ষণ পর্যন্ত না বলবে স্পোকেন ইংলিশ হবে না, বলতে হবে। সো হি হ্যাজ, এখানে হি হ্যাজ এ থার্ড পার্সন হলো বলে এখানে হ্যাজ হয়ে গেল, মানে থার্ড পার্সনকে হি বা সি রাজু একজন বলে কিন্তু হি হ্যাজ। আর এখানে আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, মানে ওগুলো আই ফার্স্ট পার্সন এবং ইউ সেকেন্ড পার্সন, হ্যাভ এবং দে প্লুরাল নাম্বার, এই জন্য হ্যাভ হলো। দেখুন হি হ্যাজ নো মানি, হি হ্যাজ নো কার, হি হ্যাজ নো কার, মানে ওর কাছে গাড়ি নেই। রাজুর কাছে ফোন নেই। রাজু একটা থার্ড পার্সন বলে রাজু হ্যাজ নো হবে। রাজু, রাজু হ্যাজ নো ফোন, রাজু হ্যাজ নো ফোন, রাজুর কাছে কোনো ফোন নেই। এবার যখন বলে আমার কাছে ছিল না, তখন কিভাবে বলবেন? এবার যখন আমার কাছে ছিল না টাকা, আই হ্যাড নো মানি, আই হ্যাড নো কার, আই হ্যাড নো বাইক, আই হ্যাড নো মোটরসাইকেল, এবং দে হ্যাড নো মানি, দে হ্যাড নো মাঙ্কি, দে হ্যাড নো প্যাট ডগ হবে। কিন্তু এইগুলো আরেকটা ব্যবহৃত হয়, মানে অতীতে আমার কাছে ছিল না, তখন কিন্তু ডিড নট ব্যবহার হবে। ডিড নট, ডিড নট, আমার কাছে কোনো ছিল না, অতীতে ছিল না, তখন কিন্তু আই ডিড নট হ্যাভ মানি, আই ডিড নট হ্যাভ মানি, নোটা বাদ যাবে জি। আই ডিড নট, আই ডিড নট মানি, বা আই ডিড নট পেন, মানে আই ডিড নট হ্যাভ মানি, আমার কাছে টাকা ছিল না। আই ডিড নট হ্যাভ মানি, আমার কাছে টাকা ছিল না। আই ডিড নট হ্যাভ এ মোবাইল ফোন, আমার কাছে মোবাইল ফোন ছিল না। দে ডিড নট হ্যাভ এ ফোন, ওদের কাছে ফোন ছিল না। দে ডিড নট হ্যাভ এ বাইক, ওদের কাছে বাইক ছিল না। দে ডিড নট হ্যাভ এ, দে ডিড নট হ্যাভ সাম মানি, ওদের কাছে টাকা ছিল না বাট এখন আছে। বা হি ডিড নট হ্যাভ এ মোবাইল ফোন, ওর কাছে মোবাইল ফোন ছিল না। সি ডিড নট হ্যাভ এ মোবাইল ফোন, ওর কাছে মোবাইল ছিল না। সি ডিড নট হ্যাভ এ মোবাইল ফোন, তার কাছে মোবাইল ফোন ছিল না। রাজু ডিড নট হ্যাভ এ টিভি, রাজুর কাছে টিভি ছিল না। রাজু ডিড নট হ্যাভ এ কার, রাজুর কাছে গাড়ি ছিল না। যে থার্ড পার্সন সিঙ্গুলার আছে বলে যে ডিড নট হ্যাজ হবে না, ডিড নট হ্যাজ হবে না, ডিড নট হ্যাভ ইউজ করতে হয়। পাস্টে কোনো কিছু ছিল না বোঝাতে ডিড নট হ্যাভ প্রত্যেক সাবজেক্টে ব্যবহার করতে হয়। এবং যখন ছিল না বলতে বলতে তখন হ্যাড নো মানি, হ্যাড নো প্রত্যেক সাবজেক্টেই। এবং ডিড নট হ্যাভ বলবেন তখন ডিড নট হ্যাজ হবে না, ডিড নট হ্যাভ হয়ে যাবে। সো আজকের এই ক্লাসে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড বাই।